হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে ডাটাবেজ অথবা টেবিল অথবা ডাটা কিভাবে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে হয়। তো এক্সপোর্ট মানে হলো এখান থেকে ডাটার ব্যাকআপ বা এখান থেকে নিয়ে নেওয়া, আর ইম্পোর্ট মানে হলো এখানে কোনো একটা ডাটাবেজ ইম্পোর্ট করা। তো ইম্পোর্ট করতে গেলে যখন আমি ইম্পোর্টে ক্লিক করব তখন এখানে একটা চুজ ফাইল দেখাবে। আমার ফাইলটাকে আমি চুজ করে দেব। আমার প্রথমেই সিলেক্ট করতে হবে ডাটাবেজ, কোন ডাটাবেজে ডাটা ইম্পোর্ট করব। তো আমি প্রোডাক্ট ফাইল ডাটাবেজে আমি ডাটা ইম্পোর্ট করব। তো প্রোডাক্ট ফাইল, দেন আমাকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। তারপর চুজ ফাইলে ক্লিক করে দেন আমাকে চুজ করতে হবে আমি কি ইম্পোর্ট করতে চাই। ডাউনলোডে যাই, দেখি কোনো ফাইল আছে কিনা। কার্ডস আছে, তো কার্ডস নামে আমি যখন এটা সিলেক্ট করলাম এবং ওপেন করলাম, এটা কার্ডটা এখানে দেখাবে। দেন আমাকে গোতে ক্লিক করলেই আমার এটা ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হয়ে গেছে যে কার্ড। কার্ড তো এভাবে টেবিল ইম্পোর্ট করতে হয়। তো এখন আমার প্র্যাকটিস ফাইলে দুইটা টেবিল আছে, একটা কার্ড আর একটা প্রোডাক্ট। তো এখন যদি আমি এক্সপোর্ট করতে চাই, আমার প্র্যাকটিস ফাইল টেবিলটা এক্সপোর্ট করতে চাই, দেন এক্সপোর্টে ক্লিক করলে এখানে দেখাবে এক্সপোর্টিং টেবিল ফ্রম প্র্যাকটিস ফাইল ডাটাবেজ থেকে আমি টেবিলগুলো এক্সপোর্ট করতে চাইতেছি। তো এখানে বিভিন্ন ফরম্যাট আছে। এখানে এসকিউএল আছে, পিএইচপি, অ্যারে, এক্সএমএল, তারপর পিডিএফ, যে কোনো ফরম্যাটে। আর আমরা যখন ডাটাবেজের ডাটা এক্সপোর্ট করব তখন আমরা এসকিউএল ফরম্যাটে করব। দেন গোতে ক্লিক করলে যে আমার ডাটা এখানে এক্সপোর্ট হয়ে গেছে। যে এখানে এই যে এখানে এক্সপোর্ট হয়ে গেছে। এখানে প্রথমে কিছু থাকে, ডাটাবেজ নেম এবং ডাটাগুলো, টোটাল ডাটা এখানে আছে। এইভাবে ডাটা এক্সপোর্ট করতে চায়। যখন কোনো ডাটা ব্যাকআপ নিতে হয় তখন এভাবে ওই ডাটাবেজে ক্লিক করে দেন এক্সপোর্টে ক্লিক করে দেন গোতে ক্লিক করলেই ডাটাবেজ এক্সপোর্ট হয়ে যাবে। আর ইম্পোর্ট করলে ডাটাবেজ ক্লিক করে ইম্পোর্ট, কোন ডাটাবেজে আমি ডাটা ইম্পোর্ট করব ওই ডাটাবেজটা আগে ক্লিক করে দেন চুজ ফাইল, দেন গো। ওকে ফর ওয়াচিং, থ্যাংক ইউ।